৬ মাস বছর পরে বাড়িতে যাব, কারোর জন্য যে কিছু কেনাকাটা করব না তা কিন্তু নয়। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। দেখে তো বুঝতে পারছেন আমরা ঝাঁকঝমক ভরপুর কেনাকাটা করে ফেললাম। ঈদ চলে গেছে, এত কেনাকাটা কিসের? অনেকেই অবাক হয়েছেন, তাই না? অবাক হওয়ারই কথা, যেহেতু ঈদ গেছে, এখন আবার এত কেনাকাটা কিসের জন্য? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কেন এতটা কেনাকাটা করেছি। যাই হোক, আমি আমার সাধ্যমতো আমি কেনাকাটা করেছি, যেহেতু আমরা প্রায় বছরের মতো হয়ে যাচ্ছে বাড়িতে যাইনি। তো যেহেতু আমরা ঈদে ছুটিও পাইনি, যেতেও পারিনি, তা এই ঈদ আর কোরবানির মাঝখানের সময়টাতে একটু ভাবলাম বেরিয়ে আসি বাবার শ্বশুরবাড়ি থেকে। তো ৩ দিনের জন্য আবেদন করেছে। আমাদের আবার বেশি ছুটি দেয় না। তো আমরা ছুটির জন্য আবেদন করে নিয়েছি। তো এই ফাঁকে আবেদন করে আবার কিছু টুকিটাকি কেনাকাটাও করে নিয়েছি। যেহেতু বাড়িতে যাব, খালি হাতে তো যাওয়া যায় না। তাই ভাবলাম সকলের জন্যই হালকা পাতলা অল্প স্বল্প করে কেনাকাটা করে নিয়ে যাই। আর আমি যখনই যাই তখনই সবার জন্য অল্প স্বল্প কিছু কেনাকাটা করে নিয়ে যাই। আর যেহেতু আমার বাসায় আরও একজন অতিথি এসেছে, আরও একজন সদস্য যোগ হয়েছে, তো তার জন্য কিছু কেনাকাটা করলাম। এগুলো হচ্ছে যে সেই ছোট্ট অতিথির ফতুয়া, নিমা, আর হচ্ছে যে গেঞ্জি। যাই হোক, এগুলো দিয়েই আপাতত চালিয়ে আসবো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ছোট্ট বাবুর মার্কেটগুলো। আর বাবুটা হচ্ছে যে ছেলে, তাই ওরকমের কিছু দেওয়া হয় না। আর যেহেতু যদি মেয়ে হতো, হয়তো আমি নূপুর অথবা গলার চেইন বানিয়ে নিয়ে যেতাম। তো ছেলে মানুষের জন্য তো আর সোনা রূপা এগুলো পরা জায়েজ নাই, তাই এগুলো নিলাম না। আর এটা হচ্ছে যে আমার বড় ননদের ছেলের গেঞ্জি এবং থ্রি কোয়ার্টার প্যান্ট। মানে আমি আমার সাধ্য অনুযায়ী কিন্তু তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং তারা এতটুকুতেই কিন্তু সন্তুষ্ট। যাই হোক, আজকের এই মার্কেটগুলো আপনাদের কেমন লাগলো আর কেমন লাগতেছে অবশ্যই ছোট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ, এবং যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও আপনারা অবশ্যই উপভোগ করবেন। আর এগুলো হচ্ছে যে আমার ছেলের জন্য গেঞ্জি, 4টা গেঞ্জি কিনেছি, 4টা প্যান্ট কিনেছি। যেহেতু আমরা ঈদে বেশি একটা কেনাকাটা করিনি, দ্বিতীয়ত ঈদ আমরা অল্প স্বল্প দিয়েই কাটিয়ে উঠেছি। শুধু পাঞ্জাবি কিনেছিলাম ছেলের জন্য, আর মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম। আর আমার জন্য একটা 3 পিস কিনেছি, কিন্তু এখনও বানানো হয়নি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ভাবলাম ঈদের পরে তো বাড়িতে যাব, তো ঈদের জন্য এত কিছু কেনাকাটা না করে ঈদের পরে কেনাকাটা করব, কাপড় চোপড়ও নতুন থাকবে, এই ফাঁকে আমরা বেরিয়েও আসব। মানে এই সমস্ত চিন্তাভাবনা করে আর ঈদে বেশি একটা কিছু কেনাকাটা করিনি। তো কেমন হয়েছে আমার ছেলের কাপড় চোপড়গুলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর হচ্ছে যে আমার ননদ, আমার শাশুড়ি, সবার জন্যই টুকিটাকি কিনেছি। আর একদিনে তো আর কেনা হয়নি, যেহেতু ওর বাবা সেরকমের করে ছুটি সময় পায় না। তো যখন একটু সময় পেয়েছে তখনই আমাকে নিয়ে বাহিরে গিয়ে মার্কেট করে নিয়ে এসেছে। তো যেহেতু বাড়িতে যাব, একদিনে সব কেনাকাটা করা হয়ও না, তো সময় নিয়ে 2 দিনে এই মার্কেটগুলো করে নিয়েছি। আর এটা হচ্ছে যে আমার ছোট ননদ, মানে যার বেবি হয়েছে তার জন্য এই 3 পিসটা কিনেছি। অনেকগুলো 3 পিস দেখার পরে আমার নজরে এই 3 পিসটা ভালো লেগেছে, পরে আমি এই 3 পিসটাই আমি কিনে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। ওড়নার কাপড়টা কিন্তু অনেকটা বড়, নামাজের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। আর আপনাদের একটু মিলিয়ে দেখাই দিই যে প্রিন্টগুলো কতটা সুন্দর। আর এই জামা কাপড় আমিই বানিয়ে নিব, কারণ আমি যখন যাই কিনে তারপরে বানিয়ে তারপর নিয়ে যাই। যেহেতু আমার মেশিন আছে, আমি সেলাই কাজ করি, তো আমি ওদের মাপ জানি, সেই মাপ অনুযায়ী আমি কিন্তু ওদের কাপড় চোপড় কিনে তারপরে বানিয়ে নিয়ে যাই। আর যখন যেতে না পারি তখন কুরিয়ার করে এভাবে পাঠিয়ে দেই। যাই হোক, আর এটা হচ্ছে যে আমার বড় ননদের। আর আমার বড় ননদ একটু আবার অন্য টাইপের, মানে সে আবার ওই অতটা ঝাঁকঝমক পছন্দ করে না। সে আবার অল্প কিছুতেই কিন্তু বেশি সন্তুষ্ট থাকে। সে বলছে তার জন্য যেন আমি মানে গজ কাপড়ের কাপড় নিয়ে যাই, তাই তার জন্য এই প্রিন্টটা নিয়ে নিয়েছি। আর আমার ছোট ননদের জন্য 3 পিস।
আ আর এখন আমি আমারটা দেখাবো। এটা হচ্ছে যে একটা লেলিং কাপড়ের একটা পিচ কাপড়। এটা দিয়ে মানে আমার আর আমার মেয়ের জামা হবে। একটু বহরে বেশি। আর যতটুকু কাপড় তাতে আমাদের ২ মা-মেয়ের হয়ে যাবে ম্যাচিং করে। আর এগুলো হচ্ছে যে ওড়না। আর এই ওড়নাগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। এগুলো আমি ২০১৮ সালে পড়েছি। এরপর আর পরা হয়নি। সেরকমের করে খুঁজেছি, পাইনি। কিন্তু আজ চোখে পড়ল, তাই আমি ৪ কালারের ওড়না নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন একই কালার, একই ডিজাইনের ২টা প্রিন্টের ওড়না নিয়েছি। প্রিন্টের ওড়না দুটো আমার কাছে হেব্বি ভালো লেগেছে। প্রিন্টগুলো দেখতে এতটা সুন্দর এবং কাপড়টা এতটা সফট, আমার এক নজরেই দেখে ভালো লেগেছে। তাই আমার জন্য এবং আমার বড় ননদের জন্য দুটো ওড়না কিনে নিলাম। কেমন হয়েছে ওড়না দুটো? আমি কিন্তু নামাজ পড়ার জন্য এই ওড়না দুটো নিয়েছি। আর নামাজ পড়ার জন্য কিন্তু এই ওড়না দুটো একদম পারফেক্ট। সবার জন্যই তো কিনলাম। তো এখানে প্রশ্ন থাকতে পারে আমার শাশুড়ি মার জন্য কি কিনেছি। তো আমার শাশুড়ি মাকে আমি ফোন দিয়েছিলাম, মা আপনার কি লাগবে? হ্যাঁ, সে এক কথায় বলল আমার যথেষ্ট আছে এবং সেদিনও তো কিছু পাঠিয়ে দিয়েছিলে, মানে মেক্সির কাপড় পাঠিয়ে দিয়েছি এবং ঈদের টাকা পাঠিয়ে দিয়েছি। তো আমার তেমন কিছু লাগবে না, আমার সবই আছে। আমার জন্য একজোড়া জুতা নিয়ে আইসো। তো ভালো দেখে একজোড়া জুতা নিয়ে আসবা যেন সাগাইর বাড়ি যাওয়া যায়। তো সেদিকে আবার মানে অতিথির বাড়িকে সাগাই বাড়ি বলে। তো তার জন্য এই জুতা জোড়া কিনলাম। মানে একদম উঁচু না আর একেবারেও নিচু না, হালকা পাতলা যেন পইরা আরাম হয়। আর এই জুতা কিনতে গিয়ে আমার হাজব্যান্ডের আবার এই জুতা জোড়ার দিকে এবার নজর পড়ে গেল। আর সে আবার এমনই একজন মানুষ যে একটা কিছু তার নজরে পড়লে ওই জিনিসটা কিনে না দেওয়া পর্যন্ত আর তার শান্তি লাগে না। আর তাই আমার জন্য আবার এই জুতা জোড়া কিনে দিয়েছে। আমি তো নিব না, আমার জুতা আছে। তো সে তো নাছোড়বান্দা, দিবেই দিবে। আর আমি ভাবলাম যেহেতু দিবে তাই জোর জুলুম না করে নিয়ে নেই। তো আর সে যেটা পছন্দ করে ওটা আমার নিতেই হবে, এটা বাধ্যতামূলক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা জোর জুলুমের বর পেয়েছি, এতেই আমি অনেক খুশি। আর 2টা পাউডার নিয়েছি, একটা মেয়ে আর একটা আমার। আর এটা হচ্ছে যে আমার ছেলের শ্যাম্পু। তো আপনাদের একটু এক নজরে দেখিয়ে দিই আমাদের ঈদের মার্কেটগুলো। তো আমরা ঈদে কি নিয়েছিলাম, এটা হচ্ছে যে আমার বাবাটার পাঞ্জাবি, শুধু এই একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম। আর ঈদগাহে তো শুধু পাঞ্জাবি পরেই যায়, তাই সেজন্য অন্য অন্য কিছু কিনে না দিয়ে শুধু পাঞ্জাবিটাই কিনে দিয়েছিলাম। আর আমার মেয়ের জন্য এই জামাটা কিনে দিয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো কেমন হয়েছে আমাদের ঈদ মার্কেটগুলো। আর আমার হাজব্যান্ড আমাকে একটা 3 পিস গিফট করেছে। আমি এই ঈদে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না নেব। তো ঈদের আগে আমাকে 3-4টা 3 পিস এবং আরও গজ কাপড়ের কিছু কাপড় চোপড় কিনে দিয়েছে। তো ভাবলাম এই ঈদে নেব না, তা দিয়ে ঈদ চলে যাবে। তো সে তো নাছোড়বান্দা, সে আবার একটু মার্কেটে গিয়েছিল অন্য একজনের সাথে। তো সেখান থেকে এই 3 পিসটা পছন্দ হয়েছে, তাই সে আমার জন্য নিয়ে আসে। ওই যে বললাম না, তার চোখে যেটা পছন্দ হবে, যদি কাউকে দেখে যে ওই জিনিসটা তার গায়ে ভালো লাগছে, সে ওই জিনিসটা তার বউর জন্য কিনে নিয়ে আসে। মানে যেভাবেই হোক না কেন, সে ভাবে যে এই জিনিসটা তার গায়ে ভালো লাগছে, আমার ওয়াইফের গায়েও মনে হয় ভালো লাগবে বা পরনে ভালো লাগবে। সে এমনই একজন হাজব্যান্ড। আর এই 3 পিসটা এতটা সুন্দর হয়েছে, কাজগুলো দেখে আমার আরও ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডের পছন্দ আছে কিন্তু, মাশাআল্লাহ মানতে হবে। যাই হোক, আমার বেশিরভাগই কাপড় চোপড় কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে দেয়, আমার কিন্তু তেমন একটা পছন্দ নাই। যদিও আমি যাই তার সাথে শুধু স্যাম্পল হিসাবে, কিন্তু পছন্দ করে আমার হাজব্যান্ড। তো কেমন হয়েছে আমার ঈদের মার্কেটগুলো এবং আমার শ্বশুরবাড়ির লোকেদের মার্কেটগুলো, আশা করি অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার পরিবারের লোক এমনই একজন, তাদেরকে আমি যেভাবেই সন্তুষ্ট রাখি না কেন তারা সেভাবেই সন্তুষ্ট থাকে। আমার উপরে তারা সন্তুষ্ট, আমিও তাদের উপরে সন্তুষ্ট। সব মিলিয়ে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমাদের এত বছর বিবাহিত জীবনে আলহামদুলিল্লাহ আমরা বেশ আছি, ভালো আছি। দোয়া করবেন সবাই। আর আমার যে ছোট ননদটা, হ্যাঁ, যে আমাদের মাঝে আর একটা নতুন সদস্য এনে দিয়েছে, তার জন্য আমার পক্ষ থেকে এই ছোট্ট উপহারটুকু। যেহেতু আমি তাকে কি দিব ভাবলাম, পরে ছেলেকে তো আর চেইন কোনো কিছু দেওয়া যাবে না, রূপা ব্যবহার করা নিষেধ, তাই ভাবলাম যে ছেলেকে না দিয়ে ছেলের মাকে কিছু একটা দেই। তো আমার সাধ্য মতো, আমার পছন্দ মতো তো আমি তাকে একটা গিফট করে দিচ্ছি। এই যে আমি তার জন্য একজোড়া নূপুর বানিয়েছি।
তো খালি হাতে তো দেখা যায় না, তো ভাবলাম এই নুপুরটা নিলে আমার ননদ আরও বেশি খুশি হবে। তো তাকে ফোন করে বলায় সেও অনেক খুশি হয়েছে, আর এটা যখন তার পায়ে আমি পরিয়ে দিব তখন হয়তো সে আরও অনেক খুশি হবে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আমার অনেক ইচ্ছা, আমার যদি আরও আল্লাহ সামর্থ্য দেয় না, আমি তাদেরকে দিয়ে অনেকটা ভরপুর রেখে দিব। আমি না অন্যকে দিতে খুব পছন্দ করি। তো এইভাবেই আমাদের পরিবারের সময়টুকু কেটে যায়। আমাকে ওরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি ওদেরকে খুব। তো চলে আসলাম পরের দিন। তো পরের দিন আমি তড়িঘড়ি করে আমি কিন্তু জামা কাপড়গুলো বানিয়ে নিয়েছি, যেহেতু আমরা বাড়িতে চলে যাব, সময়ও বেশি নাই, 2-1 দিনের ভিতরেই হয়তো ছুটির আবেদন হয়ে যাবে। তো আমার বড় ননদ এবং ছোট ননদের জামা কাপড়গুলো বানিয়ে নিয়েছি আমি ওদের মাপ মতো। আর এই তো দেখতেই পাচ্ছেন জামা কিন্তু একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। যে কোনো জিনিস বানানোর আগে এক লুক, বানানোর পরে কিন্তু আর এক লুক। তো বানানোর পর কিন্তু আমার কাছে বেশি ক্লাস দিতেছে, তো দেখতে পাচ্ছেন। আর বানানোটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো সব মিলে কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি আমার পাশে থাকবেন সর্বদা সবাই, আমরাও আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।